আসসালামু আলাইকুম। আমাজিং টেক বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো। যারা ফ্রিল্যান্সিং করতেছেন, যারা নতুন বিগিনার, তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। খুব হেল্পফুল হবে কারণ হচ্ছে অনেকে মার্কেটপ্লেসে কাজ করার জন্য অ্যাকাউন্ট করছেন, অ্যাকাউন্ট করার পরে কাজ পাচ্ছেন না, যার কারণে হতাশ। আপনারা কাজ করবেন না বা ফ্রিল্যান্সিং আপনার দ্বারা হবে না, আপনি চিন্তা ভাবনা করতেছেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই কার্যকরী হবে। তো ধৈর্যের সাথে ভিডিওটা দেখুন। 5 মিনিট দেখলেই আপনারা বুঝতে পারবেন আসলে এই ভিডিওতে কি আমি বলেছি। এবং ওই পাঁচটা টিপস দেবো আপনাদের এই ভিডিওতে। এই 5টা টিপস যদি ফলো করে আপনারা এই ভিডিওটাতে ফলো করে ওই রুলস অনুযায়ী 1 সপ্তাহ কি 10 দিন বা 15 দিন আপনারা ট্রাই করেন, আমি আশা করি আপনি সাকসেস হবেন। তো আমি সরাসরি চলে যাচ্ছি মূল পর্বে। আমি কথা না বাড়িয়ে আমি এই যে আপনাদের জন্য 5টা টিপস সাজিয়েছি ফাইবার মার্কেটপ্লেসের জন্য। যারা ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্সিং কাজ জানেন, জেনে আপনারা কি মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট করে আপনারা হতাশ, কোনো কাজ পাচ্ছেন না, তাদের জন্য এই ভিডিওটা। তো টিপস ফর অর্ডার ফ্রম ফাইবার। কীভাবে আপনি ফাইবার মার্কেটপ্লেসে অর্ডার পাবেন। আপনারা জানেন যে ফাইবার মার্কেটপ্লেসে যদি আপনি অ্যাকাউন্ট করার পরে আপনি যদি একটা গিগ, বেশি না একটা গিগ যদি আপনার র্যাঙ্কে চলে আসে, সেক্ষেত্রে আপনার আর পিছনে ফিরে তাকাতে হবে না। 1 গিগের মাধ্যমে আপনি যদি রেটিং ভালো থাকে অলওয়েজ, তাহলে আপনি সব সময় আপনি ফাইবার মার্কেটপ্লেস থেকে এই একটা গিগের মাধ্যমে আপনি কি সব সময় কি অর্ডার পাবেন এই ফাইবার মার্কেটপ্লেস থেকে। তো অর্ডার পাওয়াই খুবই ইম্পসিবল একটা বিষয়। হ্যাঁ, অর্ডার পাওয়া প্রথমেই ইম্পসিবল একটা বিষয়, যার জন্য অনেকে অ্যাকাউন্ট করার পরে কি আপনি আর কাজ ছেড়ে দিচ্ছেন, আর কাজ করবো না, আমার দ্বারা হবে না, হচ্ছে না, ধৈর্য হারিয়ে ফেলতেছেন। তার জন্য এই ভিডিওটা হচ্ছে আমি শুরু করতেছি। যারা মার্কেটপ্লেসে নতুন, একবারে বিগিনার, যখন অ্যাকাউন্ট করবেন, দেখুন আমি এই অ্যাকাউন্টটা হচ্ছে একবারে নতুন। এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের অ্যাকাউন্ট। তো আমার এই ফ্রেন্ডের অ্যাকাউন্টটা আমি করে দিচ্ছি। এখানে দেখুন জুন 2022 গত মাসে আমি অ্যাকাউন্টটা করে দিচ্ছি। ওকে, অ্যাকাউন্টটা করে দেওয়ার পরে প্রথমে আপনার যেটা করতে হবে, 7টা সার্ভিস দিতে হবে। আপনি নিউ সেলার হিসাবে আপনাকে 7টা সার্ভিস দিতে পারবেন আপনি। এখানে 6টা দেওয়া আছে। 7টা সার্ভিস দেওয়ার পরে আপনি যে কাজগুলো জানেন, প্রত্যেকটা কাজের সার্ভিস আপনি আলাদা আলাদা করে দিবেন। তো কাজটা যে দিবেন, দেওয়ার আগে আপনার যেটা করতে হবে, গিগ ইমেজটা, এই 5টা টিপস আপনাকে ফলো করতে হবে। এই 5টা টিপস হচ্ছে গিগ ইমেজ। এই যে গিগের যে ইমেজগুলো একটু আই ক্যাচিং এবং বড় করে দিতে হবে। অনেকে ইমেজের মধ্যে কি করে, মানে অনেক কিছুই লেখে, পেঁচে পুষে রাখে, মানে এত কিছু বাইরে দেখে না। বাইরে দেখে যে আসলে কি লেখছে বড় বড় করে, ওগুলো দেখে অনেক। যেমন বাইরে যে সার্ভিস দরকার, সেখানে সার্ভিস সার্চ করার পরে অনেক আসে। তো আপনার এটা যদি একটু আই ক্যাচিং না হয়, তাহলে মানুষে ক্লিক করবে না, দেখবে না। ঠিক আছে, এভাবে স্ক্রল করে চলে যাবে। তো গিগ ইমেজটা আপনার আই ক্যাচিং হতে হবে। যেমন 25 হাইডিয়ে গেস্ট পোস্ট, এখানে 25টা গেস্ট পোস্ট, এখানে $5 দেখা যাচ্ছে। তো এটা মানুষের একটা চোখে পড়বে। লেখাটা বড় করে দেওয়ার চেষ্টা করবেন সব সময়। হ্যাঁ, কি সার্ভিসটা দিচ্ছেন এটা বড় করে দিবেন। বিশেষ করে যেই সার্ভিসটা দিচ্ছেন ওই সার্ভিসের লেখাগুলো বড় করে দেওয়ার চেষ্টা করবেন। গিগ ইমেজটা একটু সুন্দর করে অন্যজনের 2-3 জনটা ফলো করে কীভাবে দিছে আপনি একটু তাদেরটা ফলো করে অন্যভাবে আপনি দেওয়ার চেষ্টা করবেন। গিগ ডেসক্রিপশনে একটা বিষয় এখানে আমি বলবো যে মার্কেটপ্লেস, তো ফ্রিল্যান্সিং অনেক মার্কেটপ্লেস আছে, যেমন ফাইবার মার্কেটপ্লেস, হ্যাঁ, এসইও ক্লার্ক আছে, কেওয়ার্ক আছে, আপওয়ার্ক আছে। আমি ফাইবারের কথা আমি আপনাদের বলতেছি। ফাইবার মার্কেটপ্লেসে আপনার হচ্ছে কি করতে হবে, গিগের যেই ডেসক্রিপশনটা আছে, আমি যে গিগে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখুন অ্যাবাউট দিস গিগ, এটা হচ্ছে গিগের ইমেজ, যেই কাজটা আপনি জানেন সেই কাজের ইমেজটা এটা। তারপরে যে অ্যাবাউট দিস গিগ, এই গিগের ডেসক্রিপশনটা আপনার কি করতে হবে, ইউনিক ডেসক্রিপশন দেওয়ার চেষ্টা করবেন। তো ইউনিক ডেসক্রিপশনটা বলতে আপনি তো মানে 2-3 লাইন লিখতে হবে। গ্রামার মানে আপনার সেন্টেন্সটা সুন্দর রেখে, সেন্টেন্সটা যাতে কোথাও ভুল না হয়, এইভাবে আপনার লিখতে হবে। আপনার যেই সার্ভিস দিচ্ছেন, যেমন গেস্ট পোস্ট সার্ভিস দিচ্ছেন, এই সার্ভিস সম্পর্কে আপনার ইউনিক, যেটা কোথাও গুগলে আর কোথাও লেখা নেই, হ্যাঁ, তাদের সার্চের ইঞ্জিনের মধ্যে কোথাও লেখা নেই, ওইরকম কিছু দিতে হবে। হ্যাঁ, যদি ইউনিক দেন, তাহলে এটা কিন্তু আপনার গিগটা র্যাঙ্ক করবে খুব দ্রুত। এবং এই টাইটেলের সাথে মিলিয়ে আপনি কি করতে হবে, কিওয়ার্ডগুলো দিতে হবে। এই যে আপনার গিগের যে কিওয়ার্ডগুলো আছে, ট্যাগগুলো, এই যে রিলেটেড ট্যাগ, এই কিওয়ার্ডগুলো আপনার দিতে হবে টাইটেলে, যেটা উল্লেখ করবেন। এবং টাইটেলে যেটা থাকবে সেটার কি আপনার ডেসক্রিপশনে সেই লেখাগুলো দিতে হবে। আপনার এটা হচ্ছে এসইও বলে। আপনার গিগের যে ফাইবারে যে গিগ আছে, গিগের এসইওটা এভাবে করতে হবে আপনাকে।
এটা হচ্ছে আপনার ফার্স্ট, আমি যেটা বললাম সরি সেকেন্ড, গিগ ইমেজের পরে গিগ ডেসক্রিপশন হচ্ছে সেকেন্ড। তো আপনার এটা অবশ্যই গিগ ডেসক্রিপশনটা আপনার দিতে হবে ইউনিক, 100% ইউনিক দিতে হবে। এখন বলবেন ভাই আমি 100% ইউনিক কোথায় পাবো বা কিভাবে পাবো? আপনারা যদি চলে যান এখানে, আপনারা চলে যাবেন হচ্ছে রাইটার, রাইটার.মি লিখলে, রাইটার.মি যদি লিখেন তাহলে আপনার কি আসবে, আমি এখানে লিখে দিচ্ছি রাইটার.মি লেখার পরে আপনার কি 5000 ওয়ার্ডের আপনার কি করতে পারবেন, 5000 ওয়ার্ডের একটা আর্টিকেল আপনারা ফ্রিতেই পেয়ে যাবেন। হ্যাঁ, এই রাইটার.মি থেকে। তো রাইটার এটা আমি কি একটা পেড টুল কিনছি, এসইও টুল বিডি, আপনারাও চাইলে কিনতে পারেন। যাদের হিউজ কাজ থাকে আর্টিকেল বানানোর জন্য তারা হচ্ছে এই টুলটা ইউজ করতে পারেন। যেমন আমার মার্কেটপ্লেসে অনেক কাজ থাকে আর্টিকেল বানানোর জন্য, সেক্ষেত্রে আমি এটা পেড টুলটা আমি কিনে রাখছি আর কি। ডেইলি আপনি 10,000 ওয়ার্ড আর্টিকেল বানাতে পারবেন, 30 দিনে মেয়াদে আমি কিনে নিচ্ছি। আচ্ছা, ক্লিক হেয়ার টু রাইটার অ্যাক্সেস। তো আপনার ফ্রি যখন রাইটার.মি লিখবেন, লিখার পরে আপনাদের এরকম একটা অপশন আসবে, লাইকে যে এরকম আসবে। তো এখানে আপনি এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে পারেন, ল্যাঙ্গুয়েজটা ইংলিশ দিবেন। এটা এইভাবে থাকুক। ব্লগ সেকশন রাইটিং, এখানে যে সেকশন টপিক এবং সেকশন কিওয়ার্ড, এখানে সেকশন টপিক এবং সেকশন কিওয়ার্ড থেকে আপনি যেমন কি সার্ভিসের জন্য এখন এই যে করতেছেন, সার্ভিস দিতে মানে কি কোন সার্ভিসের জন্য আপনি যে ডেসক্রিপশন দিতে চাচ্ছেন, তো এখানে ওই সার্ভিস এখানে লিখতে হবে, ওই সার্ভিসের নাম। যদি আপনি প্রোফাইল ব্যাকলিং হলে প্রোফাইল ব্যাকলিং, গেস্ট পোস্ট হলে গেস্ট পোস্ট লিখে সার্চ করবেন, পিডিএফ সাবমিশন হলে পিডিএফ সাবমিশন ব্যাকলিং লিখে এখানে করবেন, লিখতে হবে। লাইক আমি এখানে গেস্ট পোস্ট লিখলাম, এখানে কিওয়ার্ড সেকশন কিওয়ার্ডের জায়গায় গেস্ট পোস্ট লিখলাম, টপিকটাও গেস্ট পোস্ট এবং সেকশন কিওয়ার্ডটাও গেস্ট পোস্ট। এটা নিয়ে আমি যদি রাইটার.মিতে ক্লিক করি, এখানে 3 থাকবে, মানে 3টা প্যারায় আসবে আর কি এই গেস্ট পোস্ট নিয়ে। এই যে এখানে দেখুন এখানে 3টা প্যারা আছে, তো আমার এটা দরকার নাই। এই যে গেস্ট পোস্ট ইজ এ গ্রেট ওয়ে টু গেট ইউর মেসেজ অ্যাক্রস টু উইল্ডার অডিয়েন্স, ইটস অলসো গ্রেট ওয়ে টু শো দ্যাট ইউ আর মোর দ্যান জাস্ট অ্যান এজেন্সি অর ব্র্যান্ড। তো এটা এখানে এভাবে সুন্দর হলো না এই ইয়াটা। আমি যদি গেস্ট পোস্ট ব্যাকলিং দেই, গেস্ট পোস্ট ব্যাকলিং দেওয়ার ফলে যদি আবার এখানে ক্লিক করি, দেখুন এখানে আরো যদি দেই ক্লিক করি, এরকম আসবে, এরকম অনেক আসবে। তো এখানে দেখুন আর এই একটা রান আছে, গেস্ট পোস্ট ব্যাকলিং আর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন দ্য সাকসেস অফ এ ওয়েবসাইট। মানে একটা ওয়েবসাইটের জন্য গেস্ট পোস্ট হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। তো আপনার হচ্ছে এই যে তারপরে দে ক্যান বি ইউজ টু ইমপ্রুভ এ ওয়েবসাইট র্যাঙ্কিং অন সার্চ ইঞ্জিন অ্যান্ড ইনক্রিজ ট্রাফিক, মানে ট্রাফিক আনার জন্য এবং ওয়েবসাইট গুগলে ফার্স্টে র্যাঙ্কে আসার জন্য গেস্ট পোস্ট সার্ভিসটা খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। তো আপনি এটা কপি করে নিতে পারেন, এরকম এই যে এই লাইনটা এরকম কপি করে নিতে পারেন, একটু পড়ে নেবেন যে সুন্দর করে লিখছে। তো আপনার এখান থেকে এগুলো কিন্তু ইউনিক, 100% ইউনিক, এখানে কোনো আপনার হচ্ছে প্লাগারিজম ফ্রি একেবারে সম্পূর্ণ বলতে গেলে। তো এখান থেকে আপনার এই শর্ট ডেসক্রিপশন এভাবে নিয়ে এই আর্টিকেলের আপনার যখন ডেসক্রিপশন বসাবেন সেখানে কিন্তু এখানে আপনারা বসাই দেবেন, এভাবে প্যারা করে বসাই দিবেন। আর কি দিচ্ছেন সার্ভিসগুলো, এগুলো অন্যান্য সেলাররা দেখবেন যেভাবে দিচ্ছে এইভাবেই আপনি দিয়ে দিবেন, হয়তো কিছু হালকা এডিট করে দিবেন, ঠিক আছে, আগে পরে বা অন্য জায়গা থেকে কপি করে। আর এখানে কি নিড, আর আরেকটা বিষয় হচ্ছে এটা গেল কি গিগের যে ডেসক্রিপশন। তো আপনি যে ডেসক্রিপশনটা ইউনিক হয় কি হবে, টাইটেল ডেসক্রিপশন এবং ট্যাগ যদি ইউনিক হয় সেটা আপনার কি গিগটা র্যাঙ্ক করবে, খুব দ্রুত র্যাঙ্ক করবে। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আপনাকে অর্ডার পাওয়ার জন্য এবং গিগ র্যাঙ্ক করার জন্য। গিগ র্যাঙ্ক করলেই আপনি অর্ডার পাবেন। স্কিল টেস্টটা হচ্ছে আপনি যখন গিগটা পাবলিশ করতে যাবেন, এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের অপটিমাইজেশন ব্যাকলিংকে আপনি এই ক্যাটাগরিতে যখন আপনার গিগটা পাবলিশ করতে যাবেন তখন কি হবে, তখন হচ্ছে আপনার টেস্ট যাবে, আপনার ইংলিশ টেস্টটা দিতে হবে এবং এসইও একটা টেস্ট আছে সেটা দিতে হবে। তো ওই টেস্টটা দেওয়ার জন্য আপনার ফেসবুকে যদি সার্চ করেন
হ্যাঁ, আপনার হচ্ছে কি ফাইবার টেস্ট, স্কিল টেস্ট অনেক পাবেন। আমি একটা সাজেস্ট করি, ফ্রিল্যান্সার রাফসান নামে একজন আছে, প্রত্যেকটা টেস্ট 100 টাকা করে নিবে। আপনি 2টা টেস্ট প্রথম অবস্থায় দিবেন, ইংলিশ এবং এসইও। এই 2টা টেস্ট দিয়ে এনাফ, আর লাগবে না। আপনি টেস্ট দিয়ে গিগ পাবলিশ করতে পারবেন এবং আপনার মানে টেস্টগুলো দিলে ভালো, দিয়ে রাখা ভালো। আর 4-5টা, তারপর আপনার যদি আপনি পরবর্তীতে চান 4-5টা আরও টেস্ট আপনি দিয়ে রাখতে পারেন। তো এখানে হচ্ছে টেস্টটা দিতে হবে। টেস্টটা দেওয়ার পরে গিগটা পাবলিশ করবেন। পাবলিশ করার পরে আপনার যে সেটা কী করতে হবে, বায়ার রিকোয়েস্ট আপনার অনলাইনে অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ থাকার পরে আপনার যে বায়ারে গিয়ে বায়ার রিকোয়েস্টগুলো আসবে, এখানে যাওয়ার পরে যে যদি প্রোফাইলে যাই, মোরে যাবেন, মোরে গিয়ে বায়ার রিকোয়েস্টে যদি যান, এই যে বায়ার রিকোয়েস্ট আমি মাত্র সেন্ট অফার 31টা সেন্ট অফার করছি, ঠিক আছে, অফার সেন্ড করছি। তো আপনার হচ্ছে বায়ার রিকোয়েস্ট এখানে আসবে। বায়ার রিকোয়েস্টগুলো যদি আসে, সেক্ষেত্রে আপনি বায়ার রিকোয়েস্টগুলো রিপ্লাই করতে হবে। এখান থেকেও কিন্তু আপনি বায়ার পাবেন। নেক্সট হচ্ছে আপনি যেটা করবেন, খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে ফাইবার রিভিউ। আপনাকে কি করতে হবে, প্রথম একজন সেলার হিসাবে মার্কেট প্লেসে আপনাকে কিন্তু আপনার গিগগুলো র্যাঙ্ক নাও করতে পারে। যদি 2-3টা অর্ডার পান তাহলে কিন্তু র্যাঙ্ক করবে খুব দ্রুত। তো এই জন্য সাজেস্ট করবো এই 4টা, উপরে যে 4টা বিষয় সেগুলো মেনটেন করে আপনি দেন। যদি ফাইবারে এই আপনার যে একটা যে কোনো গিগটার আপনি একটা রিভিউ নেন বা 2টা রিভিউ নেন, তাহলে আপনি কিন্তু খুব দ্রুত গিগটা র্যাঙ্ক করবে এবং হচ্ছে আপনি অর্ডার পাবেন, খুবই দ্রুত অর্ডার পাওয়ার পসিবিলিটি থাকবে। সেটা দেখুন, এখানে প্রমাণ দেখুন কিভাবে। সেটা হচ্ছে এখানে জুন মাসে আমি এই অ্যাকাউন্টটা করেছিলাম, ওকে অ্যাকাউন্টটা করে দিছি। করে দেওয়ার পরে আমি জুন মাসেই আমি কি করলাম, একটা রিভিউ নিলাম। জুন মাসেই একটা রিভিউ নিলাম। এই যে জুন মাসে এই রিভিউটা নিয়েছিলাম। ইউনাইটেড স্টেটস, বাংলাদেশের অনেকই আছে। আপনি কি হচ্ছে ইউনাইটেড স্টেটস, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, মানে লন্ডন, এই দেশের রিভিউ বায়ার সেজে আপনাকে কি রিভিউ দিতে হবে। ওরা হচ্ছে আপনার রিভিউ সেল করে। এই রবার্ট এই নামে আপনি বুঝতেই পারবেন না যে এটা কি বাংলাদেশের সেলার নাকি। ওই বাংলাদেশি সেলারেই কি করবে, ইউএস এর রিভিউ দিবে আপনাকে। তো তাদের বিজনেসই এটা। সে আপনাকে রিভিউর জন্য আপনাকে হয়তো বা আপনার কাছে একটু বেশি টাকা রাখবে একটা রিভিউর জন্য। আপনার এটা হচ্ছে ওনা হচ্ছে টপ বায়ারের রিভিউ নেওয়া হয়েছে গেস্ট পোস্টের আন্ডারে, এই গেস্ট পোস্ট সার্ভিসের আন্ডারে 750 টাকা দিয়ে এই 5 স্টার রিভিউটা নেওয়া হচ্ছে। তো 750 টাকা কিন্তু তাকে সব দেওয়া হয় নাই। 750 টাকা ও হচ্ছে আপনার $5 কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা হবে। আপনার এই অ্যাকাউন্টে $5 জমা হবে, আর বাকি ধরুন যে টাকাটা সেটা আপনার কি উনি হচ্ছে এটা ব্যবসা করে, সেটা তাকে দিতে হবে। তো আপনার 200-300 টাকা যদি যাওয়ার পরে যদি আপনার একটা গিগ র্যাঙ্কে আসে, এটা কোনো 200-300 টাকা ব্যাপার না। তো ওনার এই রিভিউটা নেওয়ার পরেই কিন্তু পরপরই আরেকটা অর্ডার আছে। হ্যাঁ, সেটা যদিও গেস্ট হোস্টের না, সেটা পিডিএফ সাবমিশন একটা অর্ডার আছে। এই অর্ডারটা হচ্ছে আপনার, এটা ইউনাইটেড স্টেটসের বায়ার খুব একটা ভালো রিভিউ দিছে। এটা কিন্তু রিভিউ কিনা না, এটা কিনা রিভিউ ছিল। গত সপ্তাহে মানে এই যে ইউনাইটেড স্টেটসের এই বায়ারটা যখন পিডিএফ সাবমিশনের কাজটা এখান থেকে পারচেস করার পরে সে স্যাটিসফাই একটা রিভিউ দিছে। এই রিভিউটা আপনার অনেক উপকারে আসবে। দেন হচ্ছে দেখুন আরেকটা বিষয় হচ্ছে, আমি যদি গিগটাই ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দেখুন এই যে 2 অর্ডার ইন কিউই, মানে এই ইয়ার আপনার গেস্ট হাউস সার্ভিসের আন্ডারে 2টা অর্ডার, গেস্ট হাউস সার্ভিসের আন্ডারে 2টা অর্ডার কিন্তু ওর হাতে অলরেডি আছে। 2টা অর্ডার অলরেডি সে পাইছে। একটা পাইছে পাকিস্তান থেকে, আর একটা পাইছে ইউক্রেন থেকে। পাকিস্তান থেকে যেটা সেটা হচ্ছে $15 অর্ডার, আর ইউক্রেন থেকে হচ্ছে মানে $5 অর্ডার। 2টা অর্ডার ওর হাতে আছে। দেখুন রিভিউ নেওয়ার ফলে তার কি সুবিধাটা হইল। তো সুবিধাটা বুঝতে পারছেন আশা করি। রিভিউটা খুব মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম অবস্থায় রিভিউ নিলে আপনার গিগ যদি কোনো বায়ার দেখেও প্রথম অবস্থায় আপনি সার্ভিস দেওয়ার পরে, সে কী করবে, আপনার দেখবে কোনো রিভিউ আছে কিনা। তো এই যদি দেখি ইউনাইটেড স্টেটস, বড় কান্ট্রির রিভিউগুলো, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অন্যান্য বায়াররা অর্ডার করার জন্য আগ্রহ দেখাবে। তো আপনারা এই রিভিউ নেওয়ার জন্য আপনারা যার কাছ থেকে রিভিউ নেবেন, যদি অনলাইনে ট্রাস্টেড সব কিছু ওইরকমভাবে আপনি পাবেন না, তবে হ্যাঁ আমি একজনকে সাজেস্ট করবো, আপনারা যদি কেউ রিভিউ নিতে চান আমাকে নক করবেন আমার পেজে,
আমি তাদেরকে আমি ওই যারা রিভিউ সেল করে তাদের নাম্বার আমি আপনাকে দিয়ে দেবো। আপনি ওদের বা মেসেঞ্জার আছে ফেসবুক, ওই মেসেঞ্জারে নক করে আমি এতটুকু আপনাদের জন্য করতে পারবো। নক করে তার সাথে কথা বলে সে আগে অর্ডার করবে, অর্ডার করবে আপনাকে। আপনি যখন লিঙ্কটা দিয়ে দিবেন ফেসবুক মেসেঞ্জারে আপনার প্রোফাইলের বা যেই সার্ভিসটার আন্ডারে নিতে যাচ্ছেন সেই সার্ভিস এই লিঙ্কটা দিয়ে দিবেন। দিয়ে দিলে ওই নক করলে বলে ভাই রিভিউ লাগবে, রিভিউ দেন। সে আগে অর্ডার করবে আপনাকে, অর্ডার করার পরে আপনি তাকে টাকা দিয়েন, ওটা সমস্যা নাই। ওর নাম্বারও আছে, আমি নাম্বার চাইলে আমি দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে রিভিউ নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো একটা রিভিউ নিলে আশা করি দেখুন একটা রিভিউ নেওয়ার পরে 750 টাকা দিয়ে $5 অলরেডি তার জমা হয়ে যাবে অ্যাকাউন্টে। আর হচ্ছে ওনার হচ্ছে 2টা কেন্দ্রিক অর্ডার আরও নতুন চলে আসলো। এখন এই 2টা অর্ডার যদি ভালোভাবে কমপ্লিট করে দেওয়া হয়, দিয়ে সেখান থেকে যদি সে কি রিভিউ পায় আরও 2টা, তাহলে তার এই গিগটা অটোমেটিকলি র্যাঙ্কে চলে আসবে এবং এই গিগ দিয়ে সে অর্ডার পাবে অনেক। তো অনেকেই বলে বা প্রশ্ন করে আমাকে যে কিভাবে একটা নতুন সেলার এত দ্রুত ভালো কিছু করে অ্যাকাউন্ট করে। তো এটাই হচ্ছে এই টিপসগুলি যদি আপনি ফলো করেন আশা করি আপনি খুব দ্রুত যদি কাজ জানেন মার্কেট প্লেসে ভালো কাজ দিতে পারেন সার্ভিস। এই বিষয়গুলো যদি আপনি ফলো করেন তাহলে 100% আপনি সাকসেস হতে পারবেন ফাইবার মার্কেট প্লেসে। আপনারা যারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন আমার কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকন পাশে বাজিয়ে রেখে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।